পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার, সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোন মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান, আর একজনের নাম বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। খুব চালাক ছিল। কথা কি বলছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বখতেনাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকেও জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গা? একটু আসতে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গায়? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন?
উম্মতেরা কাঁদে আর ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যদি বলকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না। ও নবী আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব, শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীতে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিব। একমাত্র আল্লাহ পারে বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, জোরে জোরে শরীরের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আল্লাহু আকবার। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবে, ডাকতে এত কৃপণতা করেন কেন? চিৎকার মেরে ডাক দিবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হতে হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে পয়গাম্বার কান্না করতে হবে না, অচিরে আমি বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতেনাছরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারা দিকে তাকায় দেখো আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। এ ভাতিজা 12টা বাজছে, আবার আসবে। রাগ করতেছেন আপনারা? আপনাদের টাইম এখনো আছে আধা ঘন্টার উপরে, আমার এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে ঘুম ধরবে না। ঝিমাচ্ছেন আপনারা? কি ঝিমাচ্ছেন? তা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে শোনেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল, তখন ডেকে বলে জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? কথা কন না কেন? আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা। যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। কথা মনে হয় ভুলে গেছেন। এইবার বাদশা বখতেনাছর ডেকে বলে স্বপ্নে কি দেখেছি বলতে হবে, শব্দের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বখতেনাছর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি।
যে বলবে আমি গায়েব জানি, ওর কি এক নাম্বার ঔষধ কি মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে তো? এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান। ভণ্ডপীরদের কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা এবার ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছো, বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বলল। এইবার নবী দানিয়েল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে জেলার যায় বলে বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে। আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশা ডেকে বলে জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল। বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়াই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি, তোমার সাহায্য তাই তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল সালাম দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাবা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথাগুলো দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কথা বলেন না। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। জেলখানা থেকে বের করে বাদশা বক্তে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না না। এটাই আল্লাহর খেলা। এবার নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবে, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাতটা তুলে দেখান বাজান, লিল্লাহে তাকবীর। আর যে দুইটা ঘটনা আছে বলতে গেলে অনেক রাত হবে, কষ্ট দেব। হ্যাঁ শুনবেনি? এরপরে শুনতে মন চাচ্ছে তাহলে শোনেন। বাদশার ঘটনা বলতে গেলে ওটা আধা ঘন্টা ওয়াজ লাগবে, এত সময় আমার হাতে নেই। সাদিক গোসাই না, রাগ করতেছেন নাকি আপনারা? কথা কয় না। দুটায় একটা বলি বাজান, হযরত আলীর কথাটা বলে দোয়া করে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনেন। দুটা বললে একটা কিন্তু মিথ্যা কথা বলে শেষ করা লাগবে, তা আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না। জি এই তো বোঝেন আলহামদুলিল্লাহ। মানে মিথ্যা বলতে কি একটু চালাকি করে শেষ করলে 1 মিনিটে শেষ হবে, আমি আপনাদের সাথে চালাকি করতে চাচ্ছি না। কথাকে বুঝতে পারতেছেন? অতএব হযরত আলীর কথাটা বলে শেষ করি। কি হলো ভাই, বড় ভাই দোয়া করবেন না? আবার আসবেন, চালু থাকবি না তো এখন বন্ধ হয়ে যাবে। কি ভাই দোয়া